এখানে 8 কিলো মাংস, তেল দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি। এখানে দই 1 কেজি, এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, এখানে আমি জৈত্রিকের জয়ফলের পেস্ট দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ, ধনে জিরে, এখানে শানের বিরিয়ানি মশলা, এখানে গুঁড়ো দুধ, চিনি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি, টেবিল স্পুনের 3 স্পুন। এখন ভালো করে মেখে নিচ্ছি। আমি এটা কাচ্চি বিরিয়ানি করার জন্য ম্যারিনেট করলাম। এখানে মরিচ বাটা, পোস্তর দানা, পেশনাট, কিশমিশ সব মিক্স করে আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ পেস্ট, এখন আবার ভালো করে মেখে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো 4 থেকে 5 ঘন্টা। পাঁচ ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে আমি বের করে টমেটো পেস্টটা মিশিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে আবার কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। এখন চাউলগুলো সিদ্ধ করছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আবার ড্রেন আউট করে পানিটাকে, এরপরে আমি দমে বসাবো। আমি বাংলাদেশে গিয়েছিলাম, তখন সবাই বলল আমাকে কাচ্চি বিরিয়ানি খাওয়াও তুমি নিজের হাতে। তখন আমি সেজন্যই প্রিপারেশন করলাম। তো প্রথমে আমি আলু বোখারা দিয়ে দিলাম। এখন 1 কেজি পেঁয়াজ ভাজি করে এটাকে স্প্রেড করে দিচ্ছি পুরো মাংসের উপরে। এরপরে আমি দিচ্ছি মাওয়া। সো মাওয়াটা আপনারা যে কোনো দোকান থেকে বাংলাদেশে পেতে পারেন। আমি মাওয়াটা ছড়িয়ে দিচ্ছি। বিরিয়ানির টেস্টটাই বাড়বে এই মাওয়াটা দিলে।
দেখেন আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা টেস্টটা আরো বাড়বে। এই আলুগুলো ভাজি করে রেখেছিলাম, এখন সব আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এই বিরিয়ানিটা আমি 2টা পাতিলে করব, যেহেতু 50 থেকে 60 জন মানুষের। চাউলগুলো, সিদ্ধ চাউলগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি সব রাইসগুলোকে উপরে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে। এরপরে আমি এই বাটিটা থেকে আমি প্রায় 1.5 কেজি দুধের সাথে ঘি, জাফরান আর গরম মশলা মিক্স করে আমি অর্ধেক দিয়ে দিয়েছি, স্প্রেড করে সারা রাইসের মধ্যে। উপরে একটু ভাজা পেঁয়াজ, একটু কালার করার জন্য কালার দিয়ে দিচ্ছি উপরে। বিরিয়ানিকে আমি দমে দেওয়ার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এটাকে এয়ার টাইট করব। তো সাধারণত মানুষ আটা দিয়ে করে, তো আমি এটাকে ডিসেন্ট রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করছি। তো এটাকে 3টা পিস দিব, 3টা অ্যালুমিনিয়াম পিস দিয়ে আমি এটাকে এয়ার টাইট করব। তো আমি একটু পরেই দমে বসাবো। হ্যাঁ, এয়ার টাইট হয়ে গেছে আমার। তো এখন আমি চুলায় বসিয়ে দিব, লাস্ট লেয়ারটা দিয়ে চুলায় বসিয়ে দিব। আপনারা দেখতে থাকুন। আমি দমে বসিয়েছি। প্রথমে আমি 10 মিনিট হাই হিট দিব, পরে 1.5 ঘন্টা লো হিটে থাকবে। 1.5 ঘন্টা পরে দেখুন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি নিচের থেকে মাংস পিসগুলো উপরে উঠাচ্ছি। রাইসগুলো ভেরি মাচ লাইক ফ্লপি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। সবার জন্য আমি সার্ভ করলাম। আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।